এসআইআর এ আধার কার্ড নিয়ে চলে এলো গুরুত্বপূর্ণ আপডেট। ওয়েলকাম ভিউয়ার, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কী বিষয়ে হতে চলেছে। আপনারা সকলেই জানেন গতকাল অর্থাৎ 8ই সেপ্টেম্বর বিহারের এসআইআর সংক্রান্ত মামলার রায়দান করেন সুপ্রিম কোর্ট। এখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আধার কার্ডকেও এসআইআর-এর গুরুত্বপূর্ণ নথি হিসেবে গ্রহণ করতে হবে, অর্থাৎ আধার কার্ডকে 11 নম্বর নথির সঙ্গে 12 নম্বর নথি হিসেবে গ্রহণ করতে হবে। আপনারা সকলেই জানেন এসআইআর-এর ক্ষেত্রে নির্বাচন কমিশনার 11টি নথির কথা বলেছিল, কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অনুসারে 12 নম্বর নথি হিসেবে আধার কার্ডকে গ্রহণ করার নির্দেশ জানিয়ে দিল। এক্ষেত্রে যারা বলছিলেন 11টি নথির মধ্যে কোনো রকম নথি তাদের কাছে নেই, তারা 12 নম্বর নথি হিসেবে আধার কার্ডকে সাবমিট করতে পারবে। যাদের কাছে 11টি নথির মধ্যে কোনো একটিও নথি নেই তাদের জন্য এটি একটি স্বস্তির খবর। অর্থাৎ এখানে আপনি আপনার আধার কার্ড দিয়েও এসআইআর-এ ভোটার যাচাইকরণ করতে পারবেন। সুপ্রিম কোর্ট পাশাপাশি একথাও জানিয়েছে যে আধার কার্ডটি বৈধ না অবৈধ সেটি নির্বাচন কমিশনার খতিয়ে দেখতে পারবেন। যদি আধার কার্ডটি অবৈধ বলে প্রমাণিত হয় তাহলে নির্বাচন কমিশনারের দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে। এর প্রমাণ সাপেক্ষে আনন্দবাজার পত্রিকার খবরটি আপনাদেরকে পড়ে শোনাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটটি এখানে ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে anandobazar.com। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার ভাষায় লেখা আছে বিহারের ভোটার তালিকার নথিতে আধার জুড়তে বলল সুপ্রিম কোর্ট, একই সঙ্গে জানালো এটি নাগরিকত্বের প্রমাণ নয়। সোমবার এসআইআর সংক্রান্ত মামলা শুনানিতে ব্যক্তি পরিচয়ের প্রমাণ্য নথি হিসেবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই। নির্দেশ দেওয়ার সময় শীর্ষ আদালত স্পষ্ট জানায় আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়। বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর ব্যক্তি পরিচয়ের প্রমাণ্য নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে। সোমবার এসআইআর সংক্রান্ত মামলা শুনানিতে এমনই জানালো সুপ্রিম কোর্ট, অর্থাৎ ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলল শীর্ষ আদালত। এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই। শীর্ষ আদালত এও স্পষ্ট জানায় আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ডও পরিচয়পত্র হিসেবে গণ্য করা হতে পারে। তবে এতদিন এ ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সোমবার বিষয়টি স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে পরিচয়পত্রে প্রমাণ্য নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন ভোটাররা। আধারকে প্রমাণ্য নথি হিসেবে যুক্ত করতে হবে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গ্রহণযোগ্য পরিচয় প্রমাণের তালিকায় আধারকে 12তম নথি হিসেবে গ্রহণ করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। এতদিন প্রমাণ্য নথি হিসেবে 11টি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশনার। তবে শীর্ষ আদালত জানালো আধারও ব্যবহার করা যাবে। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে আধার সংযুক্তিকরণের কথা বলেছে সুপ্রিম কোর্ট। সুতরাং দেখতে পাচ্ছেন এখানে 12তম নথি হিসেবে আধার কার্ডকে গ্রহণ করার কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এসআইআর সম্পর্কিত সমস্ত আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।